আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে বাজতেছে 2টা+ জোহরের নামাজ আদায় করলাম। ইফতারের প্রায় আর মাত্র মনে হয় 10-15 মিনিট আছে। এখন আমি মোনাজাত কমপ্লিট করে ফেলবো। সো চলেন মোনাজাতটা কমপ্লিট করা যাক, তারপর আমরা ইফতার কমপ্লিট করবো। তো একবার আপনাদের দেখাই দিই এখানে কি কি নেওয়া হয়েছে। তো এখানে আছে আঙ্গুর, আছে এটা হচ্ছে শসা, এটা মালটা, আপেল, এখানে আছে খেজুর, আর এটা হচ্ছে একটা লেটুস পাতা, এখানে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বুট, কলা আছে, 7 আপ আছে। তো এগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে আমার ইফতার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ইসমি শাওন হোসেন। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি নিয়ে। আজকে আমি সেহরি থেকে একদম ইফতার পর্যন্ত কি কি করি সবকিছু আপনাদের দেখাবো। আজকের ব্লগটি হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ। আমি একজন সাধারণ মানুষ, সো আমার ডেইলি লাইফ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি করি। আজকে আমাদের ফার্স্ট রমাদান, আজকে হচ্ছে তারিখ প্রায় 19শে ফেব্রুয়ারি, ইভেন সাল হচ্ছে 2026, ইভেন আজকে রাত এখন বাজতেছে প্রায় 3:30। তো আর মাত্র 1.5 ঘন্টা সময় আছে সেহরির। সো আমি ব্লগটা শুরু করতেছি সেহরি থেকেই। সো আপনাদের সাথে আজকের ব্লগটা দারুণ হবে। সো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক, এবং ব্লগে অনেক মজাদার মজাদার কিছু থাকবে। সো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। সো রোল দা ইন্ট্রো। ফাইনালি আমাদের সেহরি টাইম হয়ে গেছে, বাইরে ডাকাডাকি করতেছে মসজিদে মাইক দিয়ে। সো এখানে আমি নিয়েছি মুরগির মাংস আর অল্প 2 ভাত। আমি বেশি খাই না সেহরির টাইমে, আর 1 গ্লাস দুধ। তো সবকিছু মিলিয়ে এতটুকু দিয়ে আমি সেহরি করবো আজকে ফার্স্ট রমাদানে, মুরগির মাংস দিয়ে, দুধ দিয়ে। তো আরো অনেক কিছু আছে রান্নাবাড়া, আমি মাছ বুঝগুলো এত কিছু পছন্দ, আমার একটু মুরগি হলেই হয়। আমরা সেহরি করে ফেলতেছি। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সো একদম আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি এমনিতে সবসময় কম কম করে খাই, তো আমার অভ্যাস। তো সেহরি ফার্স্ট সেহরি এত বেশি ভাত নেই নাই বা এত বেশি খাবো না, যতটুকু খাইছি আলহামদুলিল্লাহ। তো একটু দুধ আছে, দুধটা খেয়ে তো এখন এখানে আমি অফ করে দিতেছি ক্যামেরা। আপনাদের সাথে দেখা হবে সকালে ঘুম থেকে উঠে। সো ঘুম থেকে যখন উঠবো তখনই দেখা হবে। এখন নামাজ টামাজ করে শুয়ে পড়বো, নামাজের ফুটেজ আমি দেখাতে পারবো না। সো দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং গাইস। সো এখন আমার জন্য সকাল হয়েছে। সো এখন প্রায় ঘড়িতে বাজতেছে 2টা+, জোহরের নামাজ আদায় করলাম। সো আসলে ফার্স্ট রমাদান হিসেবে আজকে দিনটা খুবই ভালো যাচ্ছে আমার। এই যে আজকের ওয়েদার মাশাআল্লাহ খুবই সুন্দর, একটু হালকা গরম গরম টাইপ। কিন্তু আরেকটা কথা গাইছে, আপনাদের যে বলছিলাম আমার গাছটার জন্য দোয়া করেন। আমার গাছটা আলহামদুলিল্লাহ পাতা ছাড়ছে, বাইচে গেছে। কোনো প্রকার কিছু ইউজ করি না, আমি শুধু পানি দিয়ে খেজমত করেছি। আলহামদুলিল্লাহ আমার গেট ফুলের গাছটা বাইচে গেছে। সব কিছু মিলিয়ে আজকের ফার্স্ট রমাদানটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো এখন হচ্ছে প্রায় 2টা বাজে। সো এখন আমি নামাজ টামাজ পরে আপনাদের সাথে ক্যামেরা অন করলাম। আমার জন্য মাত্র সকাল হয়েছে, আমি ঘুম থেকে উঠেছি মাত্র আধা ঘন্টা আগে। উঠে নামাজ টামাজ পরে এখন ক্যামেরা চালু করছি। সো এতটুকুই। আপনি এখন 1-2 ঘন্টা রেস্ট করবো। এখন 2টা বাজে, আমাদের ইফতারের টাইম এখন 4 ঘন্টা আছে। আর ইফতার বলতে ইফতারের সব কিছুই আছে। আমি শুধু একলাই যেহেতু রোজা রেখেছি, আমার জন্য সব কিছু আনা আছে ঘরে। আম্মু অসুস্থ মানুষ, রোজা রাখে নাই। সো এতটুকুই। আপনাদের সাথে দেখা হবে, ইফতারের 4 ঘন্টা বাকি আছে, দেখি আবার কখন দেখা হয়। তো এখন একটু রেস্ট করব, শুয়ে শুয়ে মোবাইল টিপবো। ইভেন আমাদের এই ইফতারের পুডিং বানানোর রেসিপিটা এখন আমি আপলোড দিব, ব্লগ নাম্বার 31, এটা আপলোড করব। হ্যাঁ, দেখা হচ্ছে কিছুক্ষণ পর।
সো গাইস ফাইনালি বাজতেছে 4:13। সো এখন হচ্ছে প্রায় আসর নামাজের সময় হয়ে গেছে। আর ইভেন আমি এখন আমাদের গাছগুলোতে আমি পানি দিয়েছি, এই যে এখানে পানি দেওয়া হয়েছে গাছে গোড়াতে। সো এখন স্প্রে করে দিব, এই যে স্প্রে। আর আমি এই গাছের মধ্যে একমাত্র পানি দিয়ে যত্ন নিয়েছি, আর কোনো প্রকার যত্ন নেওয়া হয় না। তো সব কিছু মিলিয়ে আমার সারাদিনের রুটিন এরকমই কাটে আর কি। তো এখানে এই যে আমার সাদা গোলাপ, এই যে দেখেন গোলাপ, সাদা গোলাপ কীরকম দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। আসলে ক্যামেরা এখানে কিরকম দেখা যাচ্ছে সেটা আমি বুঝতেছি না। সব কিছু মিলে আজকের প্রায় দিনটা খুবই ভালো কাটলো। ইভেন আমার ঘরে আমি কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, এই যে এখানে কোরআন তেলাওয়াত চলতেছে। তো এখন অফ আছে যেহেতু ক্যামেরা চালু করেছি। তো সব কিছু মিলিয়ে এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আম্মু যাবে নিচে গিয়ে ইফতার নিয়ে আসবে, আমি নিচে যাব না। আমি রোজা রেখে 5 তলা বাইয়া নামাটা খুবই কষ্টকর। তো সব কিছু মিলিয়ে গাছে টাছে পানি দিয়ে আমার সারাদিনের প্রত্যেক দিনের রুটিন এইরকমের হয়, শুধু রমজান মাসে না। এইসব রুটিন দেখাচ্ছি আপনাদের, কিন্তু আমি রমজান মাস ছাড়াও আমার রুটিন এইটাই হয়। আমি সকালে ঘুম থেকে উঠি, খাওয়া দাওয়া করি, এই রকমেরই আর কি, গাছে পানি দেওয়া, গাছ নিয়ে আর কন্টেন্ট তৈরি করা। এখন বর্তমানে আমার লাইফস্টাইল এইরকমেরই চলতেছে। তো দেখা হচ্ছে টিফতার রেডি করে আপনাদের সাথে ইফতারের সময়। এখন আসরের নামাজটা পড়ে নিব, আসরের আজান দিয়ে ফেলবে কিছুক্ষণের ভিতরে। তো আসরের নামাজ আদায় করে আপনাদের সাথে দেখা হবে একদম ইফতার। ফাইনালি আমাদের এখানে সম্পূর্ণ ইফতার আমি নিয়ে নিয়েছি। সো আমি এখানে শুধু ফল ফ্রুট নিয়েছি আর একটু ভাজা পোড়া নিয়েছি। সো আমি এত কিছু লাগবে না, আর এখানে ঠান্ডা আছে, চাইলে ট্যাঙ্গো গুলাইতে পারতাম, কিন্তু আমি এত কিছু লাগবে না। আমার শুধুমাত্র এই কয়টা হলেই হয়ে যাবে। আর সাথে একটু শাক আছে, লাউ শাক। সো লাউ শাক দিয়ে আর এই কয়টা, মানে এখান থেকে অল্প কিছু খেলেই ভরে যাবে পেট। সো অলরেডি আমাদের ইফতার আমি রেডি করে ফেলেছি। তো ইফতারের প্রায় আর মাত্র মনে হয় 10-15 মিনিট আছে। এখন আমি মোনাজাত কমপ্লিট করে ফেলবো। সো চলেন মোনাজাতটা কমপ্লিট করা যাক, তারপর আমরা ইফতার কমপ্লিট করবো। তো একবার আপনাদের দেখাই দিই এখানে কি কি নেওয়া হয়েছে। তো এখানে আছে আঙ্গুর, আছে এটা হচ্ছে শসা, এটা মালটা, আপেল, এখানে আছে খেজুর, আর এটা হচ্ছে একটা লেটুস পাতা, এখানে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বুট, কলা আছে, 7 আপ আছে। তো এগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে আমার ইফতার। এখন মোনাজাতটা কমপ্লিট করে নিই। সো গাইস ফাইনালি আমাদের ইফতারের টাইম হয়ে যেতেছে। সো এখন আমি মোনাজাতটা করে নিব খাবার সামনে নিয়ে। সো আজান অলরেডি দিবে 2-1 মিনিট পরেই। সো আমরা মোনাজাতটা কমপ্লিট করে নিই। আল্লাহু আকবার। সো আমাদের মোনাজাত কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আজানের অপেক্ষা করি, আজান দিলে আমরা আমাদের ইফতার শুরু করব। সো এখানে আমি ঠান্ডা নিয়েছি 7 আপ, আর এখানে পানি আছে। আমি ট্যাং খাবো না, শরবত টরবত তাতে কিছু খাবো না। সো শুধু এই এতটুকু হলেই হবে পানি জাতীয়। সো আজান দেখ, তারপর আমরা ইফতার শুরু করি। সো ফাইনালি আর মাত্র 2 মিনিট সময় আছে। এখন বাজতেছে 5:56। আজকে 58 মনে হয় আমাদের এখানে লাস্ট টাইম। সো আজান দিয়ে ফেলতেছে গাইস। আজান আপনারা শুনতেই পাচ্ছেন। আল্লাহু আকবার। আজান দিয়ে ফেলেছে। সো এখন বিসমিল্লাহির রহমানির রহিম। এই শান্তিটা এত অভাব হচ্ছে না গাইস। সারাদিন পরে সবকিছু মিলায় সারাদিন পরে আজকে ফার্স্ট রমাদানে আমার দিনটা ছিল খুবই ভালো। ইভেন আজান দিয়ে ফেলছে। তো এখন খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে দেখা হচ্ছে লাস্ট এন্ডিংয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট করে খুবই ক্লান্ত লাগতেছে খাবার মুখে দেওয়ার পর, খেজুর খাওয়ার পরে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে লাস্ট এন্ডিং। তো গাইস দেখতে দেখতে আজকের ব্লগটি শেষ করে ফেললাম। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কিরকম লাগছে এখনই কমেন্টে জানান। তো ইভেন আমরা দেখতে দেখতে ফার্স্ট রমাদানের সম্পূর্ণ সেহরি থেকে ইফতার পর্যন্ত কি কি করলাম সারাদিন সবকিছু আপনাদের সাথে আজকের ব্লগটিতে শেয়ার করেছি। তো এতটুকুই আজকের ব্লগে, এই পর্যন্তই ছিল। ইভেন যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা কথা বলতে চান, তো এখনই ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে শাওন হোসেন লিখে সার্চ করেন, আমার ফেসবুক আইডি চলে আসবে। তো আমি শাওন হোসেন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।